বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ এসএসসি 2022 সালের শর্ট সিলেবাসে পদার্থবিজ্ঞান থেকে যে এমসিকিউগুলো পড়তে হবে সেই এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। সেই এমসিকিউর প্রথম এমসিকিউটি রয়েছে, সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করেন কে? কেপলার। একটি থার্মোমিটারে ফুটন্ত পানির তাপমাত্রা 101 ডিগ্রি সেলসিয়াস দেখায়। এটি আসলে কোন প্রকারের ত্রুটি? শূন্য ত্রুটি। জীবাশ্ম জ্বালানি হলো কয়লা। মৌলিক এককগুলি হচ্ছে দৈর্ঘ্যের একক ও ভরের একক এবং সময়ের একক। বায়ুশূন্য স্থানে যদি আলো 1 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে তাদের 1/299792458 সেকেন্ড। সৌরজগতের ব্যাখ্যার মাধ্যমে ভৌতবিজ্ঞান বিজ্ঞান হিসেবে চিহ্নিত করেন হচ্ছে গ্যালিলিও। কোনটি পর্যবেক্ষণ ত্রুটি? লম্বন ত্রুটি। প্রকৃত মান এবং পরিমাপযোগ্য মানের পার্থক্যকে বলা হয় পরম ত্রুটি। কোয়ান্টাম তথ্যজনক হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। লব্ধরাশি হচ্ছে কম্পাঙ্ক। লেভেল ত্রুটি কোন যন্ত্রের পরিমাপের জন্য প্রযোজ্য হয়? উৎসৃতি নিক্তি। মৌলিক এককগুলো হচ্ছে মিটার, কেলভিন, ক্যান্ডেলা, মোল, সেকেন্ড এবং অ্যাম্পিয়ার। চাপ একটি যৌগিক রাশি, এর এসআই একক হলো প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে বলা হয় স্বীকার্য। এক আলোকবর্ষ হলো 9.4 × 10⁻12 কিলোমিটার। এরপরের এমসিকিউটি রয়েছে, পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে বলা হয় তথ্য। একটি ভেক্টরকে স্কেলার রাশিতে রূপান্তরিত করে হচ্ছে ডাইভারজেন্স। একই দিকে ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টরের মান অসমান হলে তাদেরকে বলা হয় সদৃশ্য ভেক্টর। দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হলে ভেক্টর দুটি হলো সমপ্রারম্ভিক এবং সমরেখ। মৌলিক রাশিগুলি হচ্ছে দৈর্ঘ্য, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন ক্ষমতা। এ ভেক্টর এবং বি ভেক্টরের সমান্তরাল হলে এদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। কোনো ভেক্টরের ডাইভারজেন্স হল স্কেলার ক্ষেত্র। ব্যাসার্ধ এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণনকে বলা হয় টর্ক। স্কেলার রাশি হল ডাইভারজেন্স। দুটি ভেক্টরের ক্রস গুণন সম্পর্কে বলা যায় এটি একটি ভেক্টর রাশি। দিক ভেক্টর দ্বয় যে সমতলে তার লম্ব বরাবর থাকে। একটি বস্তুর ত্বরণ থাকবে কতক্ষণ? বল প্রযুক্ত থাকলে হচ্ছে বস্তুর ত্বরণ থাকবে। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হবে 0। মহাকর্ষ বল সবল নিউক্লিয় বলের তুলনায় কত গুণ তীব্র থাকে? 10⁻41। প্যারাশুটকে শূন্যে ভাসাতে কার্যকরী বল যোগান দেয় হচ্ছে mg sin θ। একটি বস্তু সাম্যাবস্থায় বা স্থির থাকবে যদি এর বেগ 0 হয়। বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে প্রথম অবস্থায় আমরা দেখতে পাই রৈখিক বেগ ক্রমান্বয়ে বাড়তে থাকে। এতে কৌণিক ত্বরণের সৃষ্টি হয় এবং কৌণিক ভর ক্রমান্বয়ে বাড়তে থাকে। জড়তার ভ্রামক হলো কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের অনুপাত। চক্রবৃদ্ধির ব্যাসার্ধের বর্গ ও মোট বরের গুণফল। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমরা দেখতে পাই বলের মান এবং দিক উভয়ই পরিবর্তিত হয়। বলের ঘাতের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হবে টর্কের সমান। বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি হল m/r⁻। সংরক্ষণশীল বল হল তড়িৎ বল। অসংরক্ষণশীল বল হল ঘর্ষণ বল এবং সান্দ্র বল। ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোণ কত হয়? 180 ডিগ্রি। বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে না সংশক্তি বল। টর্কের একক হল নিউটন মিটার। বল ও বলের ক্রিয়াশীল গুণফলকে বলা হয় বলের ঘাত। মহাকর্ষ বল কার্যকর হয় যে কণার বিনিময়ের ফলে, সেটা হলো গ্রাভিটন। কেন্দ্রমুখী বলের রাশিমালা হলো mv²/r। সবচেয়ে দুর্বল বল হলো মহাকর্ষ বল। দুটি সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে সংঘর্ষের পূর্বের এবং পরের মোট ভর একই থাকবে। সংঘর্ষের পূর্বের এবং পরের মোট গতিশক্তি একই থাকবে। সংঘর্ষের পর বস্তুদ্বয় বেগ বিনিময় করবে। সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য হলো সমকৌণিক বেগ বিদ্যমান থাকবে এবং কৌণিক ত্বরণ 0 থাকবে। সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণের মান হলো 180 ডিগ্রি। বলের ঘাতের সাথে সাংখ্যিক মান সমান হয় রৈখিক ভরবেগের পরিবর্তন হলে।
খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রযুক্ত হলে তাকে বলা হয় ঘাত বল। টর্কের মাত্রা সমীকরণ হলো mL(T⁻²). ঘর্ষণ বল এবং বস্তুর বেগের মধ্যাকার কোণ হলো পাই। একটি রাইফেলের গুলির বেগ যদি 3 গুণ হয় তাহলে এর গতিশক্তি হবে 9 গুণ। কোনো বল প্রয়োগে সর্বোচ্চ কাজ সম্পূর্ণ হবে যখন বল সরণের সাথে ক্রিয়াশীল করে, অর্থাৎ একই দিকে। কোনো স্পন্দনশীল কণার বিস্তার যদি এ এবং কণার শক্তি যদি ই হয়, এদের মধ্যকার সম্পর্ক হলো E=a²। একটি বস্তুর গতিশক্তি ও ভরবেগের মধ্যকার সম্পর্ক হলো p²/2m। শূন্য কাজের ক্ষেত্রে প্রযুক্ত বল এবং সরণের মধ্যকার কোণ হলো 90 ডিগ্রি। একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাপ হবে 0। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হলো 0। সুপ্রিয় শিক্ষার্থী, বলে রাখি এখানে আমাদের অনেকগুলো MCQ দেওয়া রয়েছে। এই MCQগুলো তোমরা যদি সঠিকভাবে এক্সারসাইজ করো তাহলে তোমাদের প্রথম পত্রের গুরুত্বপূর্ণ যত MCQ রয়েছে সে সম্পর্কে সক্রিয় একটা ধারণা তোমরা পাবে। কোন বল কর্তৃক কৃত কাজ হলো বল ও সরণের ডট গুণন গতিশক্তির পরিবর্তনের সমান। বস্তুর আকার পরিবর্তনের জন্য স্থিতিশক্তি লাভ করে যখন ধনুকে তীর লাগিয়ে টানলে, ধাতব পাতকে বাঁকালে, রাবারকে প্রসারিত করলে। বলের বিরুদ্ধে কাজ সম্পূর্ণ হয় যখন বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটার মান হয় 90 ডিগ্রি θ<θ>180 ডিগ্রি। কাজের অভিকর্ষীয় একক হলো জুল। শক্তির মাত্রা সমীকরণ হলো mL²T⁻²। বস্তুর ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক হলো k=p²/2m। একটি বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পায় 125%। বল ধ্রুবকের মাত্রা হলো mL0T⁻²। মহাকর্ষীয় ধ্রুবকের g এর মান হলো m⁻1 এবং L3T⁻²। পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 10 নিউটন হয় তাহলে চাঁদে হলো 3.33 নিউটন। মহাকর্ষীয় প্রাবল্যের দিক কোন দিকে হয়? মহাকর্ষ বলের দিকে। কেপলারের তৃতীয় সূত্রের নাম হলো পর্যায়কালের সূত্র। মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এটি একটি স্কেলার রাশি। কোনো বিন্দুতে এটি ঋণাত্মক। এর মাত্রা সমীকরণ হলো L²T⁻²। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বস্তুর দৈর্ঘ্য কমে যাবে। এরপরের MCQটি রয়েছে ভূপৃষ্ঠ কোনো বস্তুর ভর যদি 50 কেজি হয় তাহলে চাঁদে হলো 50 কেজি, একই হবে। জি এর মানের ক্ষেত্রে প্রযোজ্য হয় পৃথিবী পৃষ্ঠ বেশি হয় এবং পৃথিবীর কেন্দ্রে 0 হয়। পৃথিবী সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। এই সূত্রটি প্রমাণ করেন হচ্ছে কেপলার। মহাকর্ষীয় ধ্রুবকের একক হলো নিউটন/মিটার² kg⁻²। মুক্তিবেগের রাশিমালায় অনুপস্থিত থাকে বস্তুর ঘনত্ব। মহাকর্ষীয় বিভব b এবং মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য E হলে E=-dB/dr। পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলীয় সূত্র হয় B=T। কোনো বস্তুকে মুক্তিবেগের কত গুণ বেগ নিক্ষেপ করলে কৃত্রিম উপগ্রহে পরিণত হবে, অর্থাৎ 1/√2 পজিটিভ। পৃথিবীর অভ্যন্তরে কত গভীরতম অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের অর্ধেক হয়? 3200 কিলোমিটার। ভূপৃষ্ঠে একজন লোক 3 মিটার লাফাতে পারে। চন্দ্রপৃষ্ঠে কত উঁচুতে সে লাফাতে পারে? 18 মিটার। খনিজ পদার্থ অনুসন্ধান করা হয় মহাকর্ষীয় সূত্রের সাহায্যে। কোনো বস্তুর মুক্তিবেগ ওই বস্তুর ভরের বর্গের সমানুপাতিক হয়। যদি পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হয় তবে 1 সৌরবছর হবে 129 দিন। মহাকর্ষীয় বিভবের একক হলো জুল kg⁻1। মহাকর্ষীয় ধ্রুবক জি এর ক্ষেত্রে প্রযোজ্য হয়। এর মান হবে 6.673 × 10⁻⁻11 নিউটন মিটার² kg⁻²।
দ্বিতীয় ক্ষেত্রে প্রযোজ্য হবে প্রবশ্যতা, প্রবণতা ও দিকদর্শিতার উপর নির্ভর করে না। একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক হয় 0.5 হার্টজ। একটি সেকেন্ড দোলকের ক্ষেত্রে প্রযোজ্য হয় দোলনকাল 2 সেকেন্ড, কার্যকরী দৈর্ঘ্য হবে 99.3 সেন্টিমিটার। যখন একটি কণা সরল স্পন্দিত স্পন্দনে চলতে থাকে তখন স্থির থাকে মোট শক্তি, বিস্তার এবং কৌণিক বেগ। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য হয় 0.994 মিটার। একটি সরল দোলকের সাম্যাবস্থায় সর্বোচ্চ হয় বেগ, মানে সরল দোলকের সাম্যাবস্থায় সর্বোচ্চ হবে বেগ। কোনো সরল স্পন্দিত স্পন্দনরত বস্তুকণার বিস্তার যদি a হয় এবং সরণ যদি x হয় তাহলে ত্বরণের সর্বনিম্ন মান হবে x = 0 অবস্থানে। হাতঘড়ির মিনিটের কাঁটার কম্পাঙ্ক হবে 2.78 × 10⁻⁻4 হার্টজ। দোলক ঘড়ির ক্ষেত্রে প্রযোজ্য হয় পাহাড়ের উপর ধীরে চলে এবং গ্রীষ্মকালের চেয়ে শীতকালে দ্রুত চলে। কোনো দোলক ঘড়িকে পাহাড়ের শীর্ষে যদি নিয়ে যাওয়া হয় তাহলে দোলনকার বাড়বে, ধীরে চলবে এবং সময় হারাবে। পয়সনের অনুপাতের সীমা হবে -1 is less than 0.5 হবে অথবা হাফ। পয়সনের অনুপাতের সীমা হবে -1 অথবা সর্বোচ্চ হবে 0.5। পয়সনের অনুপাতের ক্ষেত্রে প্রযোজ্য হয় এর কোনো একক নেই এবং এর মান সর্বোচ্চ হলো -1 এবং থেকে সর্বোচ্চ আমরা মান পাবো 0.5। তরল পদার্থের অন্যতম ধর্ম হচ্ছে সান্দ্রতা ও পৃষ্ঠ টান। তাপমাত্রা বৃদ্ধির সাথে সান্দ্রতা গ্যাসের ক্ষেত্রে বাড়ে এবং তরলের ক্ষেত্রে কমে। তরলের পৃষ্ঠটান নির্ভর করে সংশক্তি বল এবং তরলের ঘনত্বের উপর। পানির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হলো পৃষ্ঠটান। সান্দ্রতা সহগের মাত্রা সমীকরণ হলো mL−1 T−1। সান্দ্রতা কিসের সাথে তুলনা করা হয়? ঘর্ষণের সাথে তুলনা করা হয়। দুটি বৃষ্টির ফোঁটার একটির ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ যদি হয় তাহলে এদের প্রান্তবেগের অনুপাত হবে 4। পানির দুটি ফোঁটা মিলে একটি ফোঁটায় পরিণত হলে তখন শক্তি নির্গত হয়। যেসব তরল কাচকে ভেজায় না তাদের ক্ষেত্রে স্পর্শকোণের মান হবে 90 ডিগ্রি অপেক্ষা বেশি। কোনো তারকে কেটে সমান 2 টুকরা করা যদি হয় তাহলে এদের তারের অসহ ভার হবে পূর্বের সমান। সান্দ্রতা গুণাঙ্কের একক হলো নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। পৃষ্ঠ শক্তির একক হলো নিউটন পার মিটার। গ্যাসের সান্দ্রতার গুণাঙ্ক তাপমাত্রার বর্গের সমানুপাতিক হয়। পৃষ্ঠটান যদি টি এবং পৃষ্ঠ শক্তি যদি ই হয় এদের মধ্যে সম্পর্ক হয় E=T। আয়তন গুণাঙ্কের অপর নাম হলো অসংনমতা। ইয়ংকের গুণাঙ্কের মাত্রা হলো mL−1 T−2। কোনো তারের অসহন পীড়ন নির্ভর করে উপাদানের উপর। পরম শূন্য তাপমাত্রা হলো -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রা বলা হয়, অর্থাৎ সর্বনিম্ন যে তাপমাত্রা কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় সেটাই হলো পরম শূন্য তাপমাত্রা। গ্যাসের গতিশক্তির মৌলিক স্বীকার্য অনুযায়ী বেগ হলো শূন্য হতে অসীম হতে পারে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অক্সিজেন গ্যাসের গড় গতি বর্গমূল গড় বেগ হবে 483.44 মিটার পার সেকেন্ড। এটা আমরা সূত্রের সাহায্যে করতে পারি। C=√3/m। এখানে আর এর মান হবে 8.314 জুল পার কেলভিন। এই এককে আমরা বসিয়ে দিব এবং তাপমাত্রা দেওয়া আছে 27 সাথে 273 যোগ করলে হবে 300 এবং এই হিসাব করে আমরা যদি দেখাই তাহলে অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ হবে 483.44 মিটার পার সেকেন্ড। গ্যাসের অণুর গড় গতির শক্তির সূত্র হলো 3/2 RT। বোলজম্যান ধ্রুবকের একক হলো জুল পার কেলভিন। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তির জন্য হবে 3442 জুল, অর্থাৎ আমরা এখানে 3/2 RT করতে পারি। আর এর মান আমরা জানি 8.314 আর টি এর মান হলো 27 ডিগ্রি সেলসিয়াস। 27 + 273 করলে আমরা এই মানটা পেয়ে যাব। টি তাপমাত্রায় 1 মোল আদর্শ গ্যাসের গতিশক্তি হবে 3/2 RT। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক হয়। তাপমাত্রা যদি বাড়ে তাহলে নির্দিষ্ট ভর গ্যাসের আয়তনের বৃদ্ধি পায় এবং সংঘর্ষ বৃদ্ধি পায়। মূল গড়বেগ c এবং চাপ যদি p হয় তাহলে এদের মধ্যে সম্পর্ক হলো C=√3pb/p। স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে r এর সঠিক মান হলো 3.1
8.314 জুল পার কেলভিন পার মোল। সিজিএস এককে বোলজম্যান ধ্রুবকের মান যদি এসআই এককের মান অপেক্ষা বেশি হবে সেটা হবে 10⁷। বয়েলের সূত্রের জন্য প্রযোজ্য লেখচিত্র হলো আইসোতাপীয় রেখা। গড় বেগের বর্গমূলের মান পরম শূন্য তাপমাত্রার মধ্যে সম্পর্ক হলো CRMS বেগ সমানুপাতিক ρ/T। আদর্শ গ্যাসের জন্য প্রতিটি অণুর স্বাধীনতার মাত্রা হলো 3। খুবই ইম্পর্টেন্ট একটি MCQ। শিশিরাঙ্ক বলতে বোঝায় তাপমাত্রা। গ্যাসের গড়মুক্ত পথ ব্যস্তানুপাতিক হবে গ্যাসের ঘনত্বের। নির্দিষ্ট তাপমাত্রা সকল গ্যাস অণুর জন্য ধ্রুবক রাশি হলো গতিশক্তি। অসম্পৃক্ত বাষ্প মেনে চলে চাপের সূত্র। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 গ্রাম অক্সিজেন গ্যাসের মোট গতিশক্তি হবে 466.44 জুল। দ্বিপারমাণবিক গ্যাস অণুর স্বাধীনতার মাত্রা হলো 5। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের ঘনীভবনের জন্য সংঘটিত হয় না সাধারণত ঝড়। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন হবে দ্রুত গতিতে। বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে সাধারণত বায়ুর ঘনত্ব কমে এবং বায়ুর চাপ কমে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণুর হিলিয়াম গ্যাসের যদি গতিশক্তি হয় তাহলে আমরা বের করতে পারি 3/2 RT অর্থাৎ 3772.35 জুল পার মোল। আর এর মান আমরা এখানে ব্যবহার করব 8.314 জুল পার কেলভিন পার মোল। লিটার বায়ুচাপে আর এর মান হলো 0.0821 লিটার ATM পার কেলভিন পার মোল। গ্যাসের কোন সূত্রের সাহায্যে সাধারণত পরম শূন্য তাপমাত্রা স্কেলের মান পাওয়া যায় সেটা হচ্ছে চার্লসের সূত্র। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে অনেক গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের যত গুরুত্বপূর্ণ MCQ হতে পারে, পরীক্ষায় আসতে পারে 2022 সালে, সেই আঙ্গিকে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা আসলে ভিডিওটি ফার্স্ট ও লাস্ট দেখবে, তাহলে তোমাদের MCQ যত সমস্যা রয়েছে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আশা করি তোমরা পরীক্ষায় ভালো কমন পাবে এবং তোমরা পরীক্ষা ভালো করো সেই আশা ব্যক্ত করে আজকের মুক্ত এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।